প্রত্যেকে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ? ভেরি গুড। আচ্ছা, গতদিন তোমাদের জাস্ট ইন্ট্রোডাকশনটা হয়েছিল। আজকে তোমাদেরকে এই ফার্মাকোলজি ল্যাবে যে সমস্তভাবে আমরা ডেটা কালেক্ট করি, ঠিক আছে, কীরকমভাবে ডেটা কালেক্ট করি, মানে ধরে নাও, কে আবার আসলো? উম, ওফ, কীরকম ব্যাপারটা? মানে ধরে নাও তুমি কোনো একটা এনিম্যালকে ড্রাগ দিয়েছো, ঠিক আছে, কোনো একটা অ্যানিমালকে ড্রাগ দিয়েছো, ড্রাগ দেওয়ার পর তার যা অ্যাক্টিভিটি হচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা বুঝবোটা কি করে? যে অ্যানিমালটাকে আমরা যে ড্রাগ দিলাম, দিয়ে যে ড্রাগের কোনো অ্যাক্টিভিটি আমরা চেক করছি, আমরা তার থেকে ডেটাটাই বা পাবো কেমন করে? আর তাকে মেজারই বা করবো কেমন করে যে ড্রাগের অ্যাক্টিভিটিটা কীরকম হলো? তো সে কারণে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমাদের ফার্মাকোলজি ল্যাবে। যেমনটা দেখো না তোমরা, অ্যাঙ্গেল অফ রিপোজ যখন ইয়েতে করো, ফার্মাসিউটিক্সে করো, বা ভিসকোসিটি মেজারমেন্ট করো, তার তো নিজস্ব একটা ইনস্ট্রুমেন্ট আছে। তো সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমরা বিভিন্ন মেজারমেন্ট করো, সেখান থেকে বিভিন্ন রকমের ডেটা অবটেন করো। তো ফার্মাকোলজি ল্যাবে এই রকম ডেটা পাওয়ার জন্যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে। ওই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে আমরা অ্যানিমালটাকে প্লেস করে অ্যানিমালটার অ্যাক্টিভিটিগুলোকে আমরা জাজ করি বা অবটেন করি। যে ডেটাগুলো নিয়ে আমরা বলতে পারি যে এই অ্যানিমালটার এই রকম অ্যাক্টিভিটি হয়েছে, সেই অ্যানিমালটার সেই রকম অ্যাক্টিভিটি হয়েছে, এরকম ব্যাপারটা। তো এই যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমি যে টোটাল প্রসিজারটা মেনটেন করলাম, করে যে একটা ল্যাব পারফর্ম করলাম, এই জিনিসটাকে বলে ইনস্ট্রুমেন্টাল মডেল। তাহলে তোমাকে যদি বলে ফার্মাকোলজিতে মডেল জিনিসটা কি, তুমি বলবে যে, যেমন ধরো আমি তোমাকে বলছি অ্যানালজেসিক, মানে তোমরা সকলেই জানো যে পেন পারসেপশন ব্লক হয়। সেই অ্যানালজেসিক অ্যাক্টিভিটিটা করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে। সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে তুমি যখন অ্যানিম্যালটাকে প্লেস করে তুমি যখন তার ওই প্র্যাকটিক্যালটা পারফর্ম করবে, সেই জিনিসটার নাম হবে অ্যানালজেসিক একটা মডেল। এবার কোন মডেল? মডেলের বিভিন্ন নাম আছে, যেমন একটার নাম হলো ধরো ধরো তোমার টেল ফ্লিক মেথড, আর একটার নাম হলো ধরো ধরো তোমার হট প্লেট মেথড। এগুলো সব এক একটা মডেল, অ্যানিমাল মডেল। বোঝা গেছে তাহলে মডেল কি জিনিস? আচ্ছা, তো এখানে আমরা আজকে কি জানবো? ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টাল মডেল ইউজড ইন এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। তার মানে কি 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 মডেল আমরা জেনারেলি ইউজ করি এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজিতে। ক্লিয়ার? আস্তে আস্তে দেখো ব্যাপারটা বুঝবে। ফার্স্টে তোমাদের যেটা ফার্স্ট আমি রেখেছিলাম, দ্যাট ইজ অ্যাক্টোফোটোমিটার। ঠিক আছে, অ্যাক্টোফোটোমিটার মানে কি? অ্যাক্টোফোটোমিটার দেখো এরকম একটা মেশিন হয়, ঠিক আছে। এর অ্যাক্টিভিটিটা আমি এখনই বলছি না, আগে টোটাল প্রসিজারটা দেখে নাও, তাহলেই তোমরা বুঝে যাবে যে এর অ্যাক্টিভিটিটা কীরকম হয়। এরকম একটা ক্লোজড কন্টেনার হয়, ঠিক আছে, এরকম একটা ক্লোজড কন্টেনার হয়। এর ওপরটা এই যে যেখানটা আমি মার্কিং করছি, এখানে কিছু ট্রান্সপারেন্ট লিড থাকে। কিরম ট্রান্সপারেন্ট লিড? যেটা তুমি বাইরে থেকে দেখতে পারো, যেটার মধ্যে দিয়ে এয়ার, যেটার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে, ঠিক আছে। তো এইরকম অ্যাক্রাইলিক শিট দিয়ে বানানো কিছু লিড থাকে। যাকে এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো এর ভেতরটা। এই যে কন্টেনারটা, এর ভেতরটা কীরকম থাকে দেখো। এই লেফট সাইডের পিকচারে দেখো কিছু মেশ ড্রয়িং করা আছে, তোমার রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার কিছু মেশ আছে। তো আসলে এই মেশগুলো কিন্তু নেই। মেশগুলো কি আছে তাহলে? এখানটাতে দেখো কিছু ইনফ্রারেড লাইট আছে, দেখতে পাচ্ছ এইখানটায়, এই যে রেড কালারের যে ডটগুলো, এরা সবাই ইনফ্রারেড লাইট, ঠিক আছে। এবার ইনফ্রারেড লাইট হলে কি হয়? এরা ইনফ্রারেড এমিটার, মানে ইনফ্রারেডকে এরা এমিট করতে পারে, ছাড়তে পারে। এবার ইনফ্রারেডকে যখনই ছাড়তে হয়, তখনই ইনফ্রারেডকে আর একটা জিনিস দিয়ে ধরতে হয়, সেটাকে বলে ইনফ্রারেড রিসিভার। দেখো এইখানে লেখা আছে ইনফ্রারেড রিসিভার, এই যে ইয়েলো কালারগুলো,
ব্যাপারটা বোঝা গেল? তো এই রকমই ইনফ্রারেড এখান থেকে ছাড়বে, তোমাদের বাড়ির রিমোটেও আছে। বাড়ির রিমোটে যেটা থাকে সেটা ইনফ্রারেড এমিটার, আর টিভির মধ্যে যেটা লাগানো থাকে সেটা ইনফ্রারেড রিসিভার। ব্যাপারটা বোঝা গেছে? এখান থেকে তুমি সিগন্যাল দিচ্ছ, ইনফ্রারেড দিয়ে গিয়ে ওইখান থেকে রিসিভ হচ্ছে। তো এইরকমই একটা জিনিস হয় লাইটের মতো, এলইডি লাইটের মতো, এখান থেকে তোমার ইনফ্রারেড এমিট করে আর এখানে এসে রিসিভড হয়। তো এরকম যেমন তোমরা কি যেন বলে ভার্টিক্যালি দেখতে পাচ্ছ, এরকম হরাইজন্টালিও হয়। এরকম এরকম ভাবেও এখানে ইনফ্রারেড এমিটার থাকে, আবার এদিকে তোমার রিসিভার থাকে। ক্লিয়ার? দাঁড়াও, আবার কে আসলো? তো কি হবে, যখনই তুমি এখান থেকে ইনফ্রারেডকে ছাড়বে আর ইনফ্রারেড যখন ওখান থেকে রিসিভ হবে, তুমি তখনই এখানে একটা ইনভিজিবল মেশ পাবে। এই মেশটা কিন্তু তুমি চোখে দেখতে পাবে না, কারণ ইনফ্রারেড আমরা দেখতে পাই না। কে গো বারবার করে আসছো? টাইমের মধ্যে আসার চেষ্টা করো, এরকম খুব হ্যাম্পার্ড হয়। হলো? তো এবার এই যে ইনভিজিবল রেটা হলো তোমার এখানে, এবার এর মধ্যে তুমি অ্যানিমালটাকে ছাড়ো। যেই অ্যানিমালটাকে তুমি ছাড়লে, এবার এখানে তোমাকে অ্যানিমালকে কি করতে হবে, দুটো গ্রুপ বানাতে হবে। একটা গ্রুপের নাম দিতে হবে কন্ট্রোল, মানে উইদাউট ড্রাগ। উইদাউট ড্রাগ। আর আরেকটা দিতে হবে তোমার টেস্ট, যার মধ্যে তোমার নিজের ড্রাগ আছে। তোমার নিজের ড্রাগ আছে, ঠিক আছে? ড্রাগ অ্যাপ্লাইড। তো এইবার তুমি কন্ট্রোল, মানে যার মধ্যে তুমি কোনো ড্রাগ ইউজই করনি, সেই জিনিসটাকে মানে সেই অ্যানিমালটাকে তুমি এর মধ্যে ছাড়লে। তো অ্যানিমালটা কি করলো, এখান থেকে ঘুরে 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 কিছু একটা ডিস্টেন্স ট্রাভেল করলো, বা এক জায়গায় বসে থাকলো, বা কিছু একটা অ্যাক্টিভিটি করলো। এর এই হেড পোর্শনটা যে যে জায়গাতে ঘুরবে, মানে যে সমস্ত স্কোয়ার বক্সের মধ্যে যাবে, সেই ডেটাটাকে কালেক্ট করবে কে? এই মেশিনটা। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে সে যদি সিএনএস তার স্টিমুলেটেড থাকে, এখান থেকে আমরা মেনলি জেনারেলি সিএনএস স্টিমুলেশন আর সিএনএস ডিপ্রেসড, এই অ্যাক্টিভিটিগুলো চেক করি। তো কীরকমভাবে, যা তার যদি সিএনএস স্টিমুলেটেড থাকে, তাহলে নর্মালের থেকে সে বেশি অ্যাক্টিভিটি শো করবে, বেশি ছুটে ছুটে বেড়াবে, বেশি এদিক ওদিক যাবে। আর যদি তার সিএনএস ডিপ্রেস থাকে, তাহলে সে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? তো এখন ঘটনা হলো, এই মেশিনটা কোন ডেটাটা কালেক্ট করে, তার টেল যেখানে থাকবে সেইটা, নাকি তার হেড যেখানে থাকবে সেটা? কোনটা? তার হেড যেখানে থাকবে সেই ডেটাটাকে কালেক্ট করবে, মানে যে বক্সের মধ্যে তার হেডটা থাকবে ও সেই ডেটাটাকে কালেক্ট করবে। যতগুলো বক্স এখানে ট্রাভেল করলো, কিভাবে বক্স ট্রাভেলটা মেশিনটা বুঝতে পারে? এই ইনফ্রারেড এমনভাবে এর ভেতরে আইসিটা ডিজাইন করা থাকে যে তোমার এই উম, যখনই এই ইনফ্রারেডের বিমটা ব্রেক ডাউন করবে, মানে ধরো এনিম্যালটা এখানে আছে, তো তাহলে এই বিমটা এখান থেকে এসে এখানে আঘাত খেলো, এই পেছন দিকে আর রিসিভারে যেতে পারছে না, তখনই একটা করে ডেটা কাউন্ট করবে, মানে একটা, আবার পরেরটাতে গেল দুটো, এরকমভাবে কাউন্ট করবে যে কতগুলো বক্সও ট্রাভেল করেছে। সেরকমভাবে এই মেশিনটা ডিজাইন করা থাকে। আর এই যে বক্সগুলো দেখছো, এই বক্সগুলো কিন্তু এত ছোট নয়, একটু বড় বড় হয়। এনিম্যালের বডির হাফ শেপ হয়, মানে এনিম্যালের যা বডি থাকে তার স্কোয়ার বক্স হয় আর অর্ধেক হয়, এনিম্যালের বডির লেন্থের অর্ধেক হয় এই বক্সগুলো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এইরকমভাবে আমরা অ্যাক্টোফোটোমিটারে ডেটাটাকে কালেক্ট করি। তারপরে যদি মনে হলো যে উইদাউট ড্রাগ সে শো করেছে, ধরো এখানে বক্স ট্রাভেল করেছে 50, এবার ধরো তার শো করলো তার কিছু একটা ড্রাগ দিয়েছো, টেস্টেড ড্রাগ ধরো দিয়েছে 20, তার মানে তুমি কি বুঝবে, যে নর্মালি অ্যানিমালটা এরকম মুভ করতে পারে, কিন্তু তাকে যেহেতু কোনো একটা ড্রাগ আমি দিয়েছি, সে আর মুভ করতে পারছে না বেশিক্ষণ, সে 20-তে আটকে রয়েছে, মানে তার সিএনএস ডিপ্রেসড হয়েছে। একদম সিম্পল। বোঝা গেছে ব্যাপারটা? কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো?
কারোর কোনো কোশ্চেন আছে, কিছু জানতে চাও, কিছু বুঝতে পারোনি? কে বলছো তুমি? হ্যাঁ, এনিমালের যে বক্সটা আছে, এনিমালের বক্সটা তোমার এখানে, এনিমালের যে বডি, ধরে নাও বডিটা যদি তোমার 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হয়, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, তো বক্সটা হবে 5x5, মানে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। বোঝা গেছে? এইরকম স্কোয়ার বক্স বানানো হয়। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট স্লাইডটাতে যাচ্ছি। নেক্সট দেখো তোমাদের লাইট অ্যান্ড ডার্ক এরিনা। দেখতে পাচ্ছ প্রত্যেকে? লাইট অ্যান্ড ডার্ক এরিনা মানে কি? এখানে যে এরিনাটা দেখতে পাচ্ছ, এর দুটো পোর্শন থাকে। একটা লাইটেড পার্ট থাকে, এই জায়গাটা লাইট, এটা এই জায়গাটা ওপেন পার্ট, আর এই দিকটা দেখো এটা ক্লোজড পার্ট, আর এটা ডার্ক মানে তোমার অন্ধকার করা। ব্যাপারটা বোঝা গেছে? তো এখানে কি হবে, তুমি আবার দুটো টাইপের এনিম্যাল নেবে, একটার নাম কন্ট্রোল, একটার নাম টেস্ট। তো কন্ট্রোলের মধ্যে তুমি ড্রাগ দাওনি, আর টেস্টের মধ্যে তুমি ড্রাগ দিয়েছো। নর্মালি কন্ট্রোলের এনিম্যালটাকে নিয়ে তুমি লাইটের এরিয়ার মধ্যে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পর তুমি ওয়াচ করছো যে আচ্ছা দেখি অ্যানিমালটার কীরকম হয়। তুমি তখন দেখলে এ তিনটে অ্যাক্টিভিটি শো করতে পারে। এ হয় এখান থেকে ঘুরতে 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 ডার্ক এরিনার মধ্যে যাবে, আবার ঘুরে ঘুরে বেরিয়ে আসবে, অথবা লাইট এরিয়ার মধ্যেই ঘোরাফেরা করবে, অথবা ডার্ক এরিনাতে গিয়ে বসে থাকবে। তিনটে অ্যাক্টিভিটিও শো করতে পারে। তো এবার তুমি এখান থেকে কি মেজার করবে? তুমি এখান থেকে মেজার করবে টাইম। তোমাকে এখান থেকে আগেরটাতে কি আমরা মেজার করলাম? কতগুলো বক্স ট্রাভেল করেছে। এখান থেকে আমরা মানে ডেটা পাবো টাইমের। কীরকম টাইমের? ও লাইট এরিয়াতে কত মিনিট ছিল, ডার্ক এরিয়াতে কত মিনিট ছিল। যদি তোমার এক একটা অ্যানিমালে তুমি 5 মিনিটস করে স্টাডি করো, ব্যাপারটা বোঝা গেছে? আমি একটা অ্যানিমাল নেব, এর মধ্যে ছেড়ে দেবো, 5 মিনিট আমার টাইম, এই 5 মিনিটের মধ্যে তার অ্যাক্টিভিটিটাকে আমি শো করব, মানে দেখতে চাইবো। এই 5 মিনিটের মধ্যে আমি দেখবো ও লাইট এরিয়াতে কতক্ষণ থাকছে, ডার্ক এরিয়াতে কতক্ষণ থাকছে। এখানেও তুমি কিন্তু অ্যানিমাল, আচ্ছা এরকমও তো হতে পারে অ্যানিমালটা মাঝামাঝিতে রয়েছে, হাফ এদিকে আছে হাফ ওদিকে আছে, তাহলে তুমি কি কোন দিকটা ধরবে? এই রকম কেসে তার হেড যেদিকে থাকে সেই পার্টটা ধরতে হয়, নট টেল। হেড যেদিকে থাকবে, হেড যদি তোমার ডার্ক এরিনাতে থাকে তাহলে তোমাকে ডার্কের টাইম কাউন্ট করতে হবে। যদি হেডটা লাইটের দিকে থাকে তাহলে তোমার লাইটের টাইমটা কাউন্ট করতে হবে। ম্যাটারটা ক্লিয়ার? এবার তুমি দেখলে কন্ট্রোলের মধ্যে দিলে, দিয়ে দেখলে তার লাইটে সে 5 মিনিটসের মধ্যে লাইট পার্টে রয়েছে 4 মিনিটস, ডার্ক পার্টে রয়েছে 1 মিনিট। তুমি বুঝলে ঠিক আছে। এবার তুমি ড্রাগ চার্জ করলে, ড্রাগ চার্জ করার পরে দেখলে লাইটের মধ্যে রয়েছে ধরো 30 সেকেন্ডস, আর এখানে রয়েছে ধরো 4 মিনিট তোমার 30 সেকেন্ডস। তার মানে তুমি বুঝলে যে আচ্ছা এনিম্যালটা ডার্ক এরিয়াতে গিয়ে বেশিক্ষণ স্টে করলো, তার মানেটা কি? তার মানে তার সিএনএস ডিপ্রেসড হয়ে গেছে। দেখবে আমাদেরও এরকমটা হয়, আমরাও যদি কখনো ডিপ্রেস থাকি, আমাদের যদি মন ভালো না থাকে, কিছুই ভালো লাগছে না, এরকম হয় না মাঝে মাঝে? তো এরকম যখন হয় আমরা কিন্তু সেই ঘরের মধ্যে লাইট অফ করেই রাতের বেলা বসে থাকি, বা দিনের বেলাতে হলেও পরেও আমরা আলো থেকে দূরে থাকি, আমরা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি। তো এই জন্যেই হলো যারা বেশি তোমার সিএনএস যাদের ডিপ্রেসড হয়ে গেছে, যারা সবসময় এরকম মনমরা হয়ে থাকে, তারা বেশিরভাগ ডার্ক এরিয়াতে থাকতেই বেশি ভালোবাসে। ঠিক আছে? তো তখন অ্যানিমালটার বিহেভিয়ার দেখে আমরা চেক করব যে অ্যানিমালটা সিএনএস ডিপ্রেসড হয়েছে নাকি স্টিমুলেটেড আছে। ব্যাপারটা ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। তাহলে পরের স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট দেখো তোমার প্লাসমেজ অ্যাপারেটাস। প্লাসমেজ অ্যাপারেটাস দেখতে অনেকটা প্লাসের মতো, প্লাস সিম্বলের মতো। ঠিক আছে? এর দুটো আর্ম থাকে ওপেন আর্ম, দুটো আর্ম থাকে ক্লোজড আর্ম। ঠিক আছে? ক্লোজড আর্মগুলো দেখো তোমার ব্ল্যাক কালারের, এরকম ডার্ক করা,
আর ওপেন আর্মগুলো তোমার এখানে লাইটেড পার্ট, মানে এটা ওপেন থাকে, এখানে লাইট পড়ে। তো তুমি এই অ্যানিমালটাকে কি করবে, আবার তুমি দুটো গ্রুপের অ্যানিমাল নিয়েছো, একটার নাম কন্ট্রোল, একটার নাম টেস্ট। কন্ট্রোলের মধ্যে তুমি ড্রাগ দাওনি, টেস্টের মধ্যে তুমি ড্রাগ দিয়েছো। কন্ট্রোলের মধ্যে তুমি ড্রাগ না দিয়ে সেই অ্যানিমালটাকে কোথায় ছাড়বে? তুমি অ্যানিমালটাকে ছাড়বে এই মিডল পোর্শনে, ঠিক আছে? ওকে ডিসাইড করতে দেবে যে ও কোন দিকে মুভ করে। ও কি করতে পারে, ও অনেকগুলো অ্যাক্টিভিটি এখানে করতে পারে। একটা হচ্ছে ও এখানেই বসে থাকতে পারে, এটা নাম্বার ওয়ান। ও কি করতে পারে, ওপেন আর্মে চলে এসে বসে থাকতে পারে, মানে ওপেন আর্মে ঘোরাঘুরি করতে পারে, গেল। 3 নাম্বার কি হতে পারে, ও ডার্ক এরিয়াতে গিয়ে বসে থাকতে পারে যে কোনো দিকে। অথবা কি করতে পারে, ও ডার্ক এরিয়ার মধ্যে ঢুকে গিয়ে আবার লাইট এরিয়ার মধ্যে চলে আসতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই সমস্ত কেসে তুমি কি করবে, এখানেও তুমি টাইম মেজার করবে। কীরকম টাইম মেজার করবে, একটা লাইট এরিয়াতে কতক্ষণ ছিল, মানে ওপেন আর্মে কতটা ছিল, আর একটা ডার্ক এরিয়াতে কতক্ষণ ছিল। মনে থাকবে ব্যাপারটা? না বুঝলে কিন্তু বারবার করে জিজ্ঞাসা করবে, তার কারণ এগুলোর ওপরে কিন্তু তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? কোনো জিনিস যদি বুঝতে না পারো বারবার করে জিজ্ঞাসা করবে। তো এখানেও আমরা টাইম মেজার করব। তো আমরা দেখব যে যদি 5 মিনিটসের স্টাডি হয়, তাহলে কন্ট্রোল কতটা শো করলো অ্যাক্টিভিটি, আর টেস্ট কতটা শো করলো। এখানে যদি কন্ট্রোল লিখি আর এখানে যদি টেস্ট লিখি, ধরো কন্ট্রোলে ও লাইট এরিয়াতে থাকলো তোমার 3 মিনিটস, ডার্কে থাকলো ধরো 2 মিনিটস। আবার টেস্ট যখন তুমি করছো তখন দেখলে লাইটে থাকলো 4 মিনিটস 30 সেকেন্ডস, আর ডার্ক এরিয়ার মধ্যে ধরো থাকলো 30 সেকেন্ডস। তাহলে তুমি কি বুঝলে, ও ডার্কে বেশিক্ষণ থাকছে না, ও লাইটে বেশিক্ষণ থাকছে। তার মানে কি, তার মানে ওর সিএনএস স্টিমুলেটেড হয়ে গেছে, নট ডিপ্রেস। ডিপ্রেস থাকা মানেই ও ডার্ক এরিয়াতে গিয়ে ঢুকবে, আর স্টিমুলেটেড থাকা মানেই ও ওপেন এরিয়াতে গিয়ে থাকবে। ম্যাটারটা ক্লিয়ার? বুঝতে পারছো প্রত্যেকে? একটু রেসপন্ড করো। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এটার নাম হচ্ছে স্টেয়ার কেস অ্যাপারেটাস। স্টেয়ার কেস কীরকম ব্যাপার, এটা এই স্টেয়ার কেস অ্যাপারেটাসটা পুরোটাই ডার্ক থাকে, ঠিক আছে? পুরোটাই ডার্ক থাকে। তার কারণ আমরা এতক্ষণ ধরে যে সমস্ত টেস্টগুলো করলাম, সেই টেস্টটা তো আমরা কি করেছি, আমরা কোনো একটা ড্রাগ চার্জ করেছি। তো কোনো একটা ড্রাগ চার্জ করে আমরা দেখে নিয়েছি যে ড্রাগটা সিএনএস ডিপ্রেসড অ্যাক্টিভিটি আছে কিনা সেটা আমরা চেক করে নিয়েছি। যদি অ্যাক্টোফোটোমিটার, লাইট অ্যান্ড ডার্ক এরিনা, তারপরে তোমার প্লাসমেজ অ্যাপারেটাস, এই সমস্তগুলোতে কোনো একটা ড্রাগ সিএনএস ডিপ্রেসড অ্যাক্টিভিটি শো করে, তাহলে আমরা তাকে স্টেয়ারকেস অ্যাপারেটাসের মধ্যে অ্যাপ্লাই করাই। কেন করাই? স্টেয়ারকেস অ্যাপারেটাসে সিএনএস ডিপ্রেসড অ্যাক্টিভিটিটা তো শো করানোই যায়, তার সাথেও আরেকটা অ্যাক্টিভিটি শো করানো যায়, দ্যাট ইজ মাসেল রিল্যাক্সেন্ট। মাসেল রিল্যাক্সেন্ট মানে মাসেল ঝিমিয়ে যাবে, মাসেল ঢিলা ঢিলা হয়ে যাবে। তো সেই মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটিটাও কি, কেউ কোনো সাউন্ড পাচ্ছ? আমাদের এখানে ভোর তো হেলিকপ্টার ঘুরছে। আচ্ছা, তো ব্যাপার হলো যে স্টেয়ারকেস অ্যাপারেটাসে আমরা সিএনএস ডিপ্রেসড অ্যাক্টিভিটিটাকেও শো করতে পারি, আবার মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটিটাকেও শো করতে পারি। তাহলে কেমনভাবে? দেখো, আমরা এই জিনিসটাকে, স্টেয়ারকেস অ্যাপারেটাসটাকে আমরা এই ভেতরের এরিয়াটাকে, এই যে ভেতরের এরিয়াটা, এইটাকে পুরোপুরি ডার্ক করা হয়। কারণ আমরা অলরেডি জানি যে এটা সিএনএস ডিপ্রেসড অ্যাক্টিভিটি শো করবেই, কারণ ড্রাগটা সিএনএস ডিপ্রেজেন্ট। তো এবার আমরা সিএনএস ডিপ্রেস ড্রাগ ইউজ করব, এদিকে অ্যানিমালটাকে আমরা সিএনএস স্টিমুলেশনের মতো এনভায়রনমেন্ট দেবো, সেটা তো হয় না। তো সেই জন্য আমরা এটাকে লাইট করব না, এটাকে আমরা ডার্কই করব, গেল প্রথমটা। এবার আসলো দ্বিতীয়টা, যে মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি আমরা কিভাবে পাবো। এখানে আমরা কি করি, এখানে স্টেয়ার বানাই, মানে সিঁড়ি বানাই। দেখো রাইট সাইডের পিকচারটা দেখো, এরকম সিঁড়ি বানানো থাকে। তো এইখানে এই যে লাস্ট পোর্শনের যে স্টেয়ারটা দেখছো, এইখানটাই লেন্থটা আরো বাড়ানো থাকে। হ্যাঁ, এটা এতটা কম থাকে না, আর একটু বাড়ানো থাকে।
তো অ্যানিমালটাকে এরকম জায়গাতে প্লেস করা হয়, প্লেস করে দিয়ে কি হয়, অ্যানিমালটাকে বলা হয় যে তুমি এবার এখান দিয়ে দেখা যায়, দেখতে চেষ্টা করা হয় যে অ্যানিমালটা কতটা মুভ করলো, কোনো সিঁড়ি দিয়ে উঠলো নাকি নামলো না কি করলো। তো ঘটনা হলো যে ও যদি সিঁড়ি দিয়ে ওপরে ওঠে তাহলে জানতে হবে তার সিএনএস, তার মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি নেই, তার সিএনএস স্টিমুলেশন হয়েছে, মানে সিএনএস ডিপ্রেসড হয়েছে কিন্তু মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি নেই। আর যদি দেখা যায় যে সে চুপচাপ এইখানে বসেই থাকলো, গেল না, তাহলে তার জানবো যে মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি রয়েছে। এখন প্রশ্ন হলো, সিঁড়ি দিয়ে উঠতে তো আমাদের প্রত্যেকেরই কষ্ট, অতখানি সিঁড়ি দিয়ে উঠবো, এমনিতেই তো ভাল লাগে না। তো এনিমাল তো না চাইলে এমনিই উঠতে পারে না, মানে এনিমাল যদি না চায় যে সিঁড়ি দিয়ে আবার অতটা উপরে উঠবো, সে তো এমনিতেই তো এখানে বসে থাকতে পারে। তাহলে তুমি এখান থেকে মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি কি করে বুঝবে? কোশ্চেন হলো এইটা, যে এনিমাল তো না চাইলেই তো উঠতে পারে না, ঠিক আছে? তো সেখানে তুমি, এনিমাল চাইলে এখানে বসে থাকতে পারে, এটাই স্বাভাবিক, এনিমাল এখানে বসে থাকবে, কেউ তার মাথাকে বেশি প্রেসার দিয়ে কাজ করাতে চায় না। তো সেখানে এনিমাল কেন উঠবে? কিভাবে আমি মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি পাবো? এই কেসে এই যে ওপরের যে স্টেয়ারটা দেখছো, এখানে এনিমালের কিছু খাবার রাখতে হয়। এনিমাল যেগুলো খায় সেই রকম কোনো খাবার, বেশি স্ট্রং, মানে গন্ধওয়ালা কোনো খাবার রাখতে হয়। তো এনিমাল কি করবে? খাবারের লোভে এখান থেকে আস্তে আস্তে উঠবে। যদি ওঠে তাহলে তুমি জানবে ওর মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি নেই। আর যদি দেখো গন্ধ পাওয়ার পরেও ও চুপচাপ এখানে বসে রয়েছে, তাহলে জানবে ওর মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি হয়েছে, সেই জন্যে ও খাবার খেতেও আর উঠতে পারছে না। নট উঠছে না, উঠতে পারছে না, ঠিক আছে? তো এখান থেকে তুমি বুঝতে পারবে যে ড্রাগটা সিএনএস ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটিও আছে, আবার মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটিও আছে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? হুম হুম। না, না, অ্যানিমালটাকে ট্রিট করা হয় তার আগে। যখন এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা হয় তাকে কিছু ঘন্টা আগে থেকে খাবার দেওয়া হয় না, জল দেওয়া হয় না, ঠিক আছে? তো তুমি যখন পার্টিকুলার এই রকম টেস্ট করবে তখন তাকে আগে থেকে খাবার দেবে না, 3-4 ঘন্টা খাবার দেবে না, ব্যাস তারপরেই তুমি করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো তোমার রোটারড অ্যাপারেটাস। এই রোটারড অ্যাপারেটাসে আমরা কি দেখতে পাই? আমরা প্রমিনেন্ট দেখতে পাই মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি আছে নাকি, মাসেল মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি আছে নাকি, এটা আমরা দেখতে পাই। কিরম ভাবে? রোটারডের মধ্যে এখানটাতে, আমাদের রোটারড কলেজে আছেও, তোমরা দেখেও থাকতে পারো, ব্ল্যাকবোর্ডের পাশে রাখা আছে। তো ব্যাপারটা হচ্ছে এই রোটারড অ্যাপারেটাসে কি হয়, এখানে অনেকগুলো তোমার সেকশন থাকে, অনেকগুলো মেজারমেন্ট করার জায়গা থাকে। তো একটা এখানে হুইল থাকে একটা, হ্যাঁ, এখানে একটা হুইল থাকে, আর এখানে একটা পুশ বাটন থাকে, ঠিক আছে? এখানে একটা পুশ বাটন থাকে, এখানে একটা হুইল থাকে। এই হুইলটাকে তুমি ফ্যানের রেগুলেটরের মতো, যত ডান দিকে ঘোরাবে তত আরপিএম বাড়বে। এইখানে আরপিএম লেখা থাকে, আরপিএম, এখানে আরপিএম থাকে। আর এইখানে একটা ভেতরে একটা মোটর থাকে, এই মোটরটা যত আরপিএম ঘোরাবে মোটরটা তত ঘুরবে। এখানে একটা কনভেয়ার বেল্ট আছে, যে বেল্টটা দিয়ে এই শ্যাফটটাকে ঘোরাচ্ছে, এই যে শ্যাফটটা দেখতে পাচ্ছ, এই কালো রঙের শ্যাফটটা, এই শ্যাফটটা ঘোরাচ্ছে। আর এই যে যত চাকতি মতো জিনিস আছে এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো একটা অ্যানিমালের সাথে আরেকটা অ্যানিমালের যাতে টাচ না হয় সেই জন্য এরকম একটা চাকতি বসানো থাকে। ম্যাটারটা হলো যে আমি এখানে কিভাবে মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি পাবো। তুমি কি করবে, এই যে এই শ্যাফটটা দেখতে পাচ্ছ, এখানে অনেক স্ক্র্যাচ থাকে, মানে আঁচড় কাটানো থাকে। কেন? যাতে অ্যানিমালটা নিজের নেল দিয়ে এই জায়গাটাকে গ্রিপ করতে পারে, ঠিক আছে? গ্রিপ করে যাতে বেশিক্ষণ এইটার মধ্যে থাকতে পারে। আর তোমার এইখানে আরপিএম সেট করে দিয়ে, তোমার র্যাটের জন্যে 25 আরপিএম, অ্যান্ড মাইসের জন্যে 18 to 20 আরপিএম, এরকম জিনিসটা সেট করা হয়। তুমি কোন অ্যানিমেল নিয়ে কাজ করছো সেটা ডিপেন্ড করবে, সেই অ্যানিমালের ওপরে ডিপেন্ড করে তুমি এখানে আরপিএমটা সেট করলে। এইবার যেই আরপিএমটা সেট করে দিলে তখন দেখলে এই মোটরটাও ঘুরছে, সাথে সাথে এই শ্যাফটটাও ঘুরছে, এইরকমভাবে ঘুরবে এদিক থেকে এদিকে, ঠিক আছে? ঘুরতে থাকলো। এইবার তুমি কি করলে, একটা কন্ট্রোলের গ্রুপ নিলে আর একটা টেস্টের গ্রুপ নিলে। কন্ট্রোলের গ্রুপের মধ্যে তুমি কি করলে, একটা অ্যানিমালকে দিলে উইদাউট ড্রাগ, আর একটা টেস্টের গ্রুপের মধ্যে অ্যানিমালকে দিলে উইথ ড্রাগ। তো কন্ট্রোলের যে অ্যানিমালটাকে নিয়েছো তাকে তুমি এখানে ছেড়ে দিলে,
এবার অ্যানিমালটা কি করবে, এটা তো ঘুরবে, অ্যানিমালটা এই শ্যাফটটার উপরে স্টে করার চেষ্টা করবে, ঠিক আছে, থাকতে চাইবে বেশিক্ষণ, ও বারবার শ্যাফটটাকে জাপটে জুপটে ধরবে, এ মোট কথা ওখানে থাকার চেষ্টা করবে, কিন্তু শ্যাফট আবার ঘুরবে। দেখো নি কিছু গেম আছে এরকম, আহ, ধরো কোনো একটা চাকা ঘুরছে, একটা মানুষ তার উপরে হাঁটছে, নিজের পজিশনটাকে ঠিক রাখছে, অ্যানিমালটাও ওই জিনিসই করবে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই চাইনিজ চাইনিজ একটা চ্যানেলে এরকম খেলা দেখাতো না, হ্যাঁ এক্স্যাক্টলি, তাকেশিস কাসেল, হ্যাঁ ওইটাতে দেখাতো। তো ওই রকম জিনিস আমরা অ্যানিমালের সাথে করব। তো অ্যানিমাল এখানে এরকম স্ক্র্যাচ করে ধরে রাখার চেষ্টা করবে, খানিকক্ষণ পরে অ্যানিমালটা ধরে রাখতে পারবে না, যখন ধপ করে উপর থেকে নিচে এসে পড়বে। আচ্ছা, তো তোমার অ্যাক্টিভিটিটা কি হবে এখানে, তুমি অ্যানিমালকে নিয়েছো, ভালো কথা, নিয়ে এই শ্যাপটা ঘুরছে কিন্তু, হ্যাঁ, এবার যেই তুমি অ্যানিমালটাকে এর উপরে প্লেস করলে, শ্যাপটার উপরে যেই প্লেস করলে, তখন এখানে যে পুশ বাটন বলেছিলাম একটা, এই পুশ বাটনটাকে তুমি টিপে দিলে। যেই পুশ বাটনটাকে টিপে দিলে অমনি এইখানটাতে এই যে সেকেন্ড একটা বক্স করেছি, এখানে তোমার স্টপ ওয়াচের মতো 1 2 3 4 করে কাউন্ট উঠবে, কত সেকেন্ড হলো, তুমি এখান থেকে পাবে সেকেন্ড, রোটারর থেকে তুমি পাবে সেকেন্ড, কত সেকেন্ড, কত টাইম, জাস্ট একটাই প্যারামিটার পাবে তুমি, সেকেন্ড। তো দেখা গেল এখানে 60 70 80 90 এরকমভাবে সেকেন্ড বাড়তেই থাকছে, অ্যানিমাল তখনও পড়ছে না উপর থেকে। এবার দেখলে কন্ট্রোল কিছু একটা সেকেন্ডে গেল, ধরো তোমার 120 সেকেন্ড, মানে 2 মিনিটস, তারপরে অ্যানিমালটা ধপ করে ওপর থেকে এই প্যাডেলটার উপরে এসে পড়লো। যেই প্যাডেলটার উপরে এসে পড়লো অমনি এখানে যতটা সেকেন্ড হয়েছে সেই সেকেন্ডটা এখানে স্টপ হয়ে যাবে। কেমন করে স্টপ হবে, এই প্যাডেলটার এখানেও একটা পুশ বাটন আছে, যেই ও পড়বে তখনই এই পুশ বাটনের উপরে প্রেশার পড়বে আর সেই সেকেন্ডটা এখানে আটকে যাবে। তুমি কাউন্ট করে নিলে, আচ্ছা কন্ট্রোল এত সেকেন্ড স্টে করেছে। এবার তুমি টেস্টের অ্যানিমালটা নিয়ে আসলে, নিয়ে এসে তুমি দেখলে যে টেস্টের অ্যানিমালটা 30 সেকেন্ডস পরেই ওপর থেকে নিচে পড়ে গেছে। তার মানে তুমি কি বুঝলে, অ্যানিমালটার আর কোনো ক্ষমতা নেই, ও মাসেল ওর এমন রিল্যাক্স হয়ে গেছে, ও আর অত কষ্ট করতে পারছে না, সেই জন্যে ও ওপর থেকে পড়ে গেল। যেই পড়ে গেল তুমি টাইমটা কাউন্ট করে নিলে, তখন তুমি নিচে লিখলে যে তোমার কন্ট্রোল এত সেকেন্ড দিয়েছে। কন্ট্রোল মানে স্বাভাবিক যে অ্যানিমালটা তার ক্ষমতা হলো এইটা, সেটাকে আমরা কন্ট্রোল দিয়ে ডিনোট করি। আর টেস্ট মানে হলো যে ড্রাগ ইউজ করার পরে ওর কত কীরকম কি অ্যাক্টিভিটি হয়েছে, সেটা আমরা টেস্ট দিয়ে ডিনোট করি। হয়ে গেল। তো এটা পড়লো, নিচে পড়লো, তুমি রোটারডের রিডিং পেয়ে গেলে। বুঝতে কোনো প্রবলেম আছে? ঠিক। নেক্সট দেখো, এডিজ হট প্লেট। দূর ছাতা। দেখো, এটার নাম হচ্ছে এডিজ হট প্লেট অ্যানালজেসিওমিটার। ঠিক আছে, অ্যানালজেসিক মানে কি, এমন কোনো এজেন্ট দ্যাট ক্যান রিডিউস দ্য পেন অর অ্যানালজেসিয়া। অ্যানালজেসিয়া মানে পেন, ঠিক আছে, এই সরি, অ্যালজেসিয়া মানে পেন, অ্যানালজেসিয়া মানে যে কম্পাউন্ডগুলো পেনের পারসেপশনকে কমায়। তো এখানে একটা জিনিস, ব্যাপারটা ভালো করে বোঝো, পেনকে কমাতে গেলে আগে পেন হতে হবে। তো পেনটাকে প্রডিউস করতে হবে, পেনটাকে ইনডিউস করতে হবে। কি দিয়ে ইনডিউস করবে, একটা মডেল মানে এটা একটা ইনস্ট্রুমেন্ট, যেটার নাম হলো হট প্লেট। এটার নাম হলো হট প্লেট মেথড। এটাকে এডি বলে একটা সায়েন্টিস্ট বানিয়েছিল বলে এর নাম এডিজ হট প্লেট। তো এই অ্যানালজেসিওমিটারে কি হয়, এখানে একটা কন্ট্রোলার একটা প্যানেল আছে, এই প্যানেলটার মধ্যে দিয়ে তোমার আহ, উম, কিছু টেম্পারেচার সেট করা যায়। এই টেম্পারেচারটা 55 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো এখানে একটা কাঁচের কন্টেনার থাকে, যে কন্টেনারটার ওপর দিকটাকে খুলে তুমি অ্যানিমালটাকে এর মধ্যে প্লেস করতে পারো, অ্যানিমাল প্লেস হয়ে গেল। এবার টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়াচ্ছ, যত টেম্পারেচার বাড়াবে অ্যানিমালের পতে, মানে সামনের যে হাত আর পেছনের যে লিম্ব, এই পগুলোর নিচে ওর টেম্পারেচার লাগবে, গরম লাগবে।
যেই গরম লাগবে ও তখন কি করবে, ও ওই পটাকে নিয়ে লিক করবে, মানে চাটবে, চেটে কি করবে, ও ওই টেম্পারেচারটাকে লস করাবে। তো তখনই তুমি বুঝতে পারবে যে অ্যানিমালটার অ্যানালজেসিক এফেক্ট অ্যানিমালটা শো করছে। তুমি তখনই অ্যানিমালটাকে এখান থেকে সরিয়ে নেবে। বোঝা গেল? এখান থেকে আমরা কি পাবো, কন্ট্রোল একটা গ্রুপ, টেস্ট একটা গ্রুপ। আমরা এখান থেকে পাবো সেকেন্ড, মানে সরি টাইম, এখানে কত টাইমে থাকলো। তারপর তুমি অ্যানিমালটাকে টেস্টের মধ্যে একটা অ্যানালজেসিক ড্রাগ দিয়ে দাও, অ্যানালজেসিক ড্রাগ দিয়ে তুমি আবার এই হট প্লেটের মধ্যে দিয়ে দাও, আবার তুমি টেম্পারেচার বাড়াও, আবার তুমি দেখো যে অ্যানিমালটা কখন ওই রকম অ্যাক্টিভিটি শো করছে, মুখ টুক চুলকাবে, হাত পা চাটবে, এরকম অ্যাক্টিভিটি শো করবে, তখন তুমি অ্যানিমালটাকে তুলে নাও, তুলে নিয়ে তুমি দেখো যে কতক্ষণে তার অ্যানালজেসিক এফেক্ট শো করলো। জেনারেলি দেখা যায় কন্ট্রোলে তুমি যখন অ্যানিমালটাকে দিলে এই টেম্পারেচারে, ও 30 সেকেন্ডস স্টে করলো। আর যখন তুমি টেস্ট দিলে তখন দেখা যাচ্ছে যে 1.5 মিনিটস থেকে 2 মিনিটস স্টে করছে। 2 মিনিট। কেন? না, তার পেন পারসেপশনটা নেই আর। তার পেন, সে আর পেনটাকে ফিলই করতে পারছে না। তাহলে পেন যখন সে ফিল করতে পারবে না, তাহলে সে এখানে বেশিক্ষণ থাকবে, নর্মালি মনে করবে এই জিনিসটাকে। তো এখানে আমাদের এথিক্স হচ্ছে যে অ্যানিমালটাকে আমরা যদি বেশিক্ষণ রেখে দিই, সে নয় ব্যথা পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তার টিস্যু তো ড্যামেজ হচ্ছে টেম্পারেচারে। তো সে কারণে আমরা অ্যানিমালটাকে এই 2 মিনিটের পর অ্যানিমালটাকে তুলে নিই, ঠিক আছে, দিয়ে অ্যারাউন্ড 2 মিনিটস এরকমটা ডেটাতে লিখে লিখে দেওয়া হয়। যদি অ্যানালজেসিকের অ্যাক্টিভিটি প্রচণ্ড স্ট্রং হয়, যদি অ্যানালজেসিকের অ্যাক্টিভিটি কম থাকে, তাহলে পরে এই 1.5 মিনিটসের কমেই চলে আসে ডেটা। ব্যাপারটা বোঝা গেল অ্যানালজেসিওমিটার কি জিনিস। নেক্সট আর একটা অ্যানালজেসিওমিটার আছে, দ্যাট ইজ কল্ড টেল ফ্লিক মেথড। টেল ফ্লিক অ্যানালজেসিওমিটার, দিস ইজ ভেরি পপুলার মেথড, পপুলার মডেল। কেন? এখানে একটা র্যাট হোল্ডার হয়, ঠিক আছে, এখানে একটা র্যাট হোল্ডার হয়, এই র্যাটটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার টেলটাকে এখানে বাইরে রাখা হয়, ঠিক আছে, টেলটা বাইরে থাকে। এরকম কিছু কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলারের মধ্যে এখানে একটা নাইক্রোমের ওয়্যার থাকে, দেখো লাল রঙের এই জিনিসটা নাইক্রোম ওয়্যার থাকে। এবার কি হয়, এই কারেন্ট দেওয়া হয়, যেই তুমি কারেন্ট দিলে তখনই এই নাইক্রোম ওয়্যারটা কি হবে, গরম হবে। গরম হতে 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 একটা টেম্পারেচার, এখানে তুমি টেম্পারেচার শো করতে পারো, এখানে ধরো ওই 55 ডিগ্রি সেন্টিগ্রেড শো করে দিলে। তো দেখলে যে এই টেম্পারেচারে অ্যানিমালটা কতক্ষণ তার ইয়েটাকে, মানে টেলটাকে স্টে করালো। তারপর যখন তার খুব গরম লাগবে, সে কি করবে, টেলটাকে স্যাটাম করে সরিয়ে দেবে। এখানে যে টেলটা ছিল রাখা, এই টেলটাকে ও সেট করে সরিয়ে দেবে। যেই সরিয়ে দেবে, এই জিনিসটাকে বলে ফ্লিকিং, টেল ফ্লিকিং। সেই জন্য এই জিনিসটার নাম হলো টেল ফ্লিক মেথড, ঠিক আছে। তো এই টেল ফ্লিক মেথডটা থেকেও আমরা কন্ট্রোল আর টেস্ট দুটো জিনিস পাই। কন্ট্রোল আর টেস্ট, এখান থেকেও আমরা টাইমকে ডিনোট করতে পারি, যে টেল ফ্লিক মেথডে কন্ট্রোল কতটা টাইম তার টেলকে রাখলো, টেস্টে কতটা টাইম রাখলো। যদি অ্যানালজেসিক এফেক্ট বেশি হয়, তাহলে টেলকে বেশিক্ষণ রাখবে, যদি অ্যানালজেসিক এফেক্ট কম থাকে, তাহলে সে টেলকে কম সময় রাখবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে প্রত্যেকে? আমরা ল্যাবের মধ্যে যে জিনিসটা করি, আমাদের তো এই জিনিসটা কলেজে নেই। তো আমরা কি করি, আমরা 55 সেন্টিগ্রেডের টেম্পারেচারের একটা ওয়াটার নিই বিকারের মধ্যে, ঠিক আছে। এবার এই বিকারের মধ্যে কি করতে হয়, একটা অ্যানিমালকে হোল্ড করতে হয়, ধরে রাখতে হয়, ধরে রেখে কি করতে হয়, আর একজন স্টপ ওয়াচ নেয়, এই অ্যানিমালের টেলটাকে এর মধ্যে চুবিয়ে দেওয়া হয়। চুবিয়ে দেওয়া হলো, এবার অ্যানিমালটা পেন পারসিভ করবে, পারসিভ করতে করতে দেখা গেল কয়েক সেকেন্ড পরে অ্যানিমালটা এই টেলটাকে এই জলের মধ্যে থেকে উঠিয়ে দিল, খুব তাড়াতাড়ি ফাস্ট এটাকে মুভ করিয়ে দিল, সরিয়ে দিল। এই জিনিসটাকে বলবো টেল ফ্লিক মেথড। আর এই জিনিসটা তোমার এটাও টাইমকে ডিনোট করে, যে কন্ট্রোল কতটা টাইম শো করলো, টেস্ট কতটা টাইম শো করলো, উইদাউট ড্রাগ কতটা টাইম সে টেলটাকে জলের মধ্যে চুবিয়ে রাখলো, উইথ ড্রাগ ও কতটা টাইম ওয়াটারের মধ্যে টেলটাকে চুবিয়ে রাখলো। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, বলো। না, অ্যানিমালটা ভয় পাবে না ওরকম। অ্যানিমালটা আগে তোমাকে পেট করতে হবে অ্যানিমালটাকে। মানে অ্যানিমাল পেট করবে বলতে, অ্যানিমালটা যাতে বুঝতে না পারে যে ওকে দিয়ে তুমি কোনো কাজ করাচ্ছ। এটা আমি পরে বলছি, আসছি, এর পরের স্লাইডে আসছি। আগে আমি রোল নাম্বারটা নিয়ে নিই। আজকে কত থেকে আছো গো রোল নাম্বার? হ্যাঁ, অড গ্রুপ। কত থেকে, 57 নাকি
63 হ্যাঁ 59 আছো, বলো 59, আচ্ছা তারপরে বলো, তারপরে 61 তো নেই, 63 কে তুমি? হ্যাঁ শাওন, হ্যাঁ 63, 65 বলো, নাম বলো। 65, 67, 67 নেই, 60, 69 কে তুমি? 69, 71 সুশান্ত মুদি, হ্যাঁ 73 বর্ষা, 73 হুম, 75 বলো, কি জানো তুমি? রূপাঞ্জন, রূপাঞ্জন 75, 77, 77 ভেরি গুড, 79, 79 জয়িতা, তোমার ওই প্রবলেমটা মিটেছে? আচ্ছা, 81 কে তুমি? হ্যাঁ মৌমিতা, হ্যাঁ হ্যাঁ, 83, 83 নেই, 85 প্রকাশ সাধু খান, ভেরি গুড, 87 বিজিৎ, হ্যাঁ 89, 89 নেই, 91 হুম, ভেরি গুড, 93 কে গো 93? করণ, করণ হ্যাঁ, 95, 95 অমৃতা, একটু আগেই বললে না? অমৃতা নেই নাকি? বাহ, 97, 97, 99 রিজু কোলে, আচ্ছা, তারপরে 101 ভেরি গুড, 103 ভেরি গুড, 105 হ্যাঁ টিনা, 105, 107 হুম, মনে আছে। আর কেউ আছো? 109 স্বর্ণাভ, আর কেউ আছো? 113 কে গো তুমি? সুদীপা দে, আচ্ছা, তুমি কি ল্যাটারাল নাকি? আচ্ছা, কোন কলেজ থেকে? আচ্ছা, ঠিক। 109 থেকে 113 এর মধ্যে কেউ আছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন একটু ফলো করো, যদি অমৃতা এসে জয়েন করে তাহলে বলো, ও ফার্স্টে জয়েন করেছিল, হয়তো নেট প্রবলেমের জন্য আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। এ তুমি তখন অ্যাটেন্ডেন্স দিলে না কেন? ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, যে এই যে আমরা টেস্টগুলো করলাম, এই টেস্টে আমরা কিছু জিনিস যেমন আমাদেরকে মেনটেন করতে হয়। কীরকমভাবে? তুমি কখনোই একটা অ্যানিমালকে ফটাম করে বাইরে থেকে নিয়ে এসে তাকে টেস্ট করতে পারবে না। কেন? না, অ্যানিমালটা অ্যাংশাস থাকবে, অ্যানিমালটা তোমার বুঝতেই পারবে না যে তাকে নিয়ে কি করা হচ্ছে, বা তাকে তার সাথে সে এই জিনিসটা কেন করছে, এই জিনিসটা সে বুঝতে পারবে না। এই একটাই কারণে আমরা যখন কোনো অ্যানিমালকে টেস্ট করি, বা কোনো অ্যানিমালকে কোনো একটা সার্টেন টেস্ট করা হয়, তখন অ্যানিমালটাকে আগে সেই এনভায়রনমেন্টের সাথে আগে ভালো করে ম্যাচ করাতে হয়। এটা বোঝা গেছে? কিরমভাবে ম্যাচ করাতে হয়? অ্যানিমালটাতে তুমি ধরো ওপেন অ্যারিনা টেস্ট করবে, আচ্ছা ওপেন অ্যারিনা না, যাই হোক তুমি বাদ দাও, ধরো প্লাসমেজ অ্যাপারেটাস, এলিভেটেড প্লাসমেজ অ্যাপারেটাসের টেস্ট করবে। প্লাসমেজ বলেছিলাম না, প্লাসের মতো দেখতে এরকম। তো এই প্লাসমেজ অ্যাপারেটাসটা, ও দেখো প্লাসমেজ অ্যাপারেটাস কিন্তু নিচ থেকে 2 ফুট উঁচু হয়, ঠিক আছে, তারপরে টেস্ট হয়। তো এখানে প্লাসমেজ অ্যাপারেটাসের মধ্যে অ্যানিমালটা যে থাকবে,
তুমি বাইরে থেকে অ্যানিমালটাকে নিয়ে আসলে, নিয়ে এসে প্লাজমেজের উপরে দিয়ে দিলে, তুমি একটা ডেটা পেয়ে গেলে। এই ডেটাটা একদমই কারেক্ট নয়। কি করতে হবে, অ্যানিমালটাকে আগে অন্তত 5 থেকে 7 দিন উইদাউট লাইট আর উইদাউট নয়েজ অ্যানিমালটাকে এই প্লাজমেজ অ্যাপারেটাসটার সাথে হ্যাবিচুয়েটেড করতে হবে। যখন তুমি ওটাকে হ্যাবিচুয়েটেড করে নিলে, তারপর তুমি তাকে টেস্ট করো। আর একটা জিনিস, যখনই অ্যানিমালের টেস্ট হয় তখনই কিন্তু তুমি সামনে দাঁড়িয়ে থাকলে, এখানে অ্যানিমালটা দেখলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেরমভাবে কিন্তু টেস্ট হয় না। অ্যানিমালটার যদি প্রপার টেস্ট করতে হয়, এখানে ক্যামেরা লাগিয়ে রাখতে হয়। ক্যামেরা থেকে দেখতে হয় যে অ্যানিমালটার বিহেভিয়ার কীরকম, ঠিক আছে? তারপর যে ভিডিওটা তুমি করলে, সেই ভিডিওটাকে কম্পিউটারাইজড করতে হয়। অ্যানিমালটা গায়ে একটা মার্কিং লাগানো থাকে, সেই মার্কিংটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা সফটওয়্যার থেকে বোঝা যায় যে এ এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, আর ও অতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। এ লাইট এরিয়াতে এতক্ষণ ছিল, এ ডার্ক এরিয়াতে এতক্ষণ ছিল। এরকমভাবে টেস্ট করানো হয়। তো অ্যানিমালটাকে যখন আমরা বিভিন্ন টেস্ট করাবো, যেমন ধরো এই সঞ্জয় একটু আগে বললে যে অ্যানিমালের আমরা যখন ইয়ে করব, মানে স্টেয়ার কেস অ্যাপারেটাসে টেস্ট করবো, অ্যানিমালের যদি পেট ভরা থাকে তাহলে তো অ্যানিমাল খেতে চাইবে না। খুব ভালো কথা। তো সেই জন্য অ্যানিমালটাকে ট্রিট করাতে হবে তার 4 থেকে 5 ঘন্টা আগে থেকে। তুমি অ্যানিমালকে স্টারভেশনে রাখো, একটা প্রবলেম গেল। দ্বিতীয় নাম্বার, ধরো তুমি অ্যানিমালকে অন্য একটা জিনিসে টেস্ট করবে, তাকে তাকে ধরো তুমি ডায়াবেটিক ইনডিউস করবে। ডায়াবেটিক ইনডিউস মানে তুমি তাকে ইচ্ছা করে ডায়াবেটিক বানাবে, মানে তার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াবে। ডায়াবেটিক মানেই হচ্ছে তাই, তার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াবে। তো ব্লাড গ্লুকোজ লেভেলটাকে অনেকভাবে বাড়ানো যায়। কীরকমটা কি, তাকে এমন একটা ড্রাগ দিতে হয় যাতে তার প্যাঙ্ক্রিয়াটিক আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখান থেকে আমাদের ইনসুলিন সিক্রিট করে, ওই প্যাঙ্ক্রিয়াসের সেলগুলো নষ্ট হয়ে যায়। ওটা বোঝা গেছে? তো এরমভাবে করা যায়। দ্বিতীয় নাম্বার আরেকভাবে করা যায়, তাকে মানে অ্যানিমালটাকে পেটের ওই জায়গাটা কেটে প্যাঙ্ক্রিয়াসের জায়গাটাকে পুরোপুরি কেটে উড়িয়ে দেওয়া যায়। তাহলে কোনো ইনসুলিন আর বডি থেকে বেরোবেই না, তার বডির ব্লাড গ্লুকোজ লেভেল দিনকে দিন বাড়তে থাকবে। আর তুমি তাকে সেই রকম হাই অ্যামাউন্টের গ্লুকোজ খাওয়াতে থাকছো, তাহলে তার ব্লাড গ্লুকোজ লেভেল এমনিতেই বাড়বে। তারপর তুমি কি করতে পারো, তুমি তাকে তোমার একটা ড্রাগ, যে ড্রাগটার নাকি অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি আছে, সেই জিনিসটাকে তুমি খাইয়ে দেখতে পারো যে তার বডির ব্লাড গ্লুকোজ লেভেল কমছে কিনা। ঠিক আছে? এটা একটা যেমন টেস্ট, এটা একটা মডেল, ডায়াবেটিক মডেল এটা বললাম তোমাকে। তো এরকমই অ্যানিমালের বিভিন্ন টেস্টের জন্য তার বিভিন্ন প্রোটোকল আছে। আর সেই এক একটা প্রোটোকল মানে বিভিন্ন টেস্ট, বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট। ব্যাপারটা বোঝা গেছে? তো এই যে অ্যানিমালটাকে প্রথমে যেমন তুমি বিহেভিয়ারাল মানে অ্যানালাইসিস করার জন্য তাকে, তার বিহেভিয়ারটাকে যেমন তোমার স্ক্যান করতে হবে, তেমনি এক একটা মডেলের জন্য অ্যানিমালকে এক এক রকমভাবে ট্রিট করতে হয়। তো ফার্স্টেই কোনো একটা অ্যানিমাল রেস্টিংয়ে আছে, তুমি তাকে নিয়ে সেই স্টিমুলাস দিয়ে দিলে বা কিছু অ্যানালজেসিওমিটার করে দিলে, অ্যান্টি কনভালসেন্ট এফেক্ট করে দিলে, এরকম জিনিসটা হয় না। ঠিক আছে? আগে অ্যানিমালকে হ্যাবিচুয়েটেড করাতে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? আর এবার তোমাদের একটা জিনিস বলি, এটা যদিও তোমাদের সিলেবাসে এখন নেই, তবুও তোমাদেরকে বলে রাখি, আর একটা মডেল হয় যেটা খুব টাফ মডেল, আইসোলেটেড টিস্যু মডেল। কীরকম ব্যাপারটা? এখানে আমরা অ্যানিমালের বডি থেকে কোনো একটা অর্গ্যানকে আইসোলেট করি। আইসোলেট মানে কেটে বের করে আনা। ঠিক আছে? কীরকমভাবে আইসোলেট করি, তার ইন্টেস্টাইনের মাসেল, ধরে নাও এটা ইন্টেস্টিনাল মাসেল, আর একটা মাসেল হয় তোমার হার্ট মাসেল, মানে পুরো গোটা হার্ট। তার ওই হার্টকে অথবা ইন্টেস্টিনাল মাসেলকে আমরা বডি থেকে বের করে নিয়ে আসি। নিয়ে এসে তোমার এই মাসেলটাকে মাউন্ট করা হয়, মানে টাঙানো হয়। এবার এই মাসেলটা যাতে বডির বাইরে মরে না যায়, একে একটা সল্ট সলিউশনের মধ্যে চোবানো থাকে, সল্ট সলিউশন। এই সল্ট সলিউশনটা একটা বড় বিকারের মধ্যে বানানো হয়, সল্ট সলিউশন। এর মধ্যে তোমার থাকে ধরো গ্লুকোজ, তারপরে ধরো তোমার থাকে MgSO4, তারপরে থাকে তোমার ধরো সোডিয়াম বাইকার্বনেট, তারপরে ধরো তোমার থাকে KCl, NaCl, আর একটা CaCl2। এই সমস্ত জিনিসের বিভিন্ন কনসেন্ট্রেশন আছে। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বিভিন্ন অ্যামাউন্টে মিশিয়ে কিছু ওয়াটার বানানো হয়, যে জিনিসটার নাম দেবো আমরা সল্ট সলিউশন। তাহলে কেন আমরা এই জিনিসগুলো ইউজ করব? গ্লুকোজ ইজ ফর এনার্জি সোর্স। তোমার ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়াম, এখানেও সোডিয়াম আছে, এরা সবাই মাসেল কন্ট্রাকশন, মাসেল রিল্যাক্সেশনে হেল্প করবে। ঠিক আছে?
দেখো মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য এই সমস্ত ইয়েগুলো রেসপন্সিবল। আচ্ছা, তোমরা মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন জানো? ক্লাস হয়েছিল কখনো? একটু রেসপন্ড করো প্রত্যেকে। মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা কি জানো? হ্যালো? হ্যালো? কেউ শুনতে পাচ্ছো? আচ্ছা, মাসেল রিল্যাক্সেন্ট বা মাসেল কন্ট্রাকশন অ্যাক্টিভিটিটা কি তোমাদের হয়েছে সিলেবাসে, কি আগে ছিল? জানো কি তোমরা? ছিল না। ঠিক আছে, তাহলে মাসেল রিল্যাক্সেন্ট বা মাসেল কন্ট্রাকশনের আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো মাসেল কন্ট্রাকশনে বা মাসেল রিল্যাক্সেন্টে এইরকম তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এরা রেসপন্সিবল, ঠিক আছে? আর ম্যাগনেসিয়ামটা কি জন্য রেসপন্সিবল? ধরো তুমি বাজারে যখন মাংস কাটে তখন তুমি দেখতে পাবে, চিকেনই বলো বা মাটনই বলো, কাটার পরে দেখবে তার মাসেলটা খুব কন্ট্রাকশন করে, মানে খুব থরথর করে কাঁপে। তো এই কন্ট্রাকশনটা তোমার যদি কেটে বের করে আনার পরেও এই মাসেলটা যদি ওরকম কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে থাকে, তাহলে তুমি কোনো টেস্টই করতে পারবে না, ঠিক আছে? তুমি টেস্ট করতে পারবে না, তোমার অন্যরকম কোনো এফেক্ট আসবে। তো এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে বন্ধ করার জন্য আমাদেরকে ম্যাগনেসিয়াম চার্জ করতে হয়। তো গেল, এখানে তোমার একটা লিভার থাকলো, সরি, এখান থেকে তোমার একটা লিভার থাকলো, একটা লিভার হলো, এই লিভারটা এই মাসেলটার সাথে অ্যাটাচ করা থাকলো। আর এখানটাতে একটা মেশিন থাকে যেটার নাম হলো কাইমোগ্রাফ, ঠিক আছে? এখানে একটা ড্রাম থাকে, এই ড্রামটা তোমার স্মোক ড্রাম থাকে, মানে এখানে স্মোক করানো থাকে। ওই কেরোসিন তেল দিয়ে কিছু একটা জ্বালিয়ে নিয়ে এর মধ্যে ধোঁয়া দেওয়া থাকে, কালো ধোঁয়া, যার উপরে তুমি যখন কোনো কিছু স্ক্র্যাচ করবে, স্ক্র্যাচটা খুব ভালো মতো করে পড়ে যাবে। তো এই যে মেশিনটা হলো, এই মেশিনটার নাম তোমার কাইমোগ্রাফ। আর এই যে ড্রামটা, এই ড্রামটার নাম হচ্ছে শেরিংটন রোটেটিং ড্রাম, ঠিক আছে? শেরিংটন রোটেটিং ড্রাম। তো এবার তুমি কি করলে, তুমি এই মাসেলটার ওপরে তুমি সল্ট সলিউশনের মধ্যে তুমি একটা ড্রাগ অ্যাপ্লাই করলে। যেই তুমি ড্রাগ অ্যাপ্লাই করলে তখনই দেখলে যে এই মাসেলটা কন্ট্রাক্ট করে গেল, মানে ছোট হয়ে গেল। যেই ছোট হয়ে গেল মাসেলের লেন্থ কমে গেল। আর এই যে তুমি লিভারটা রেখেছিলে, লিভারটা টান খেয়ে ওপরের দিকে চলে গেল, এরকম হয়ে গেল। মানে ছিল আগে এরকম, এ নিচের দিকে নামলো আর এইটা উপর দিকে উঠে গেল। তাহলে যদি এই লিভারটা এর সাথে টাচ করানো থাকে, তাহলে প্রথমে এইরকম বেস লাইন আসছিল, আস্তে আস্তে যেই মাত্র ওটা উঠে গেল এইরকম একটা পিক পেলে তুমি। তারপরে আবার যখন মাসেল রিল্যাক্সেন্ট হলো তখন আবার এই পিকটা ডাউন হয়ে গেল। তুমি এইরকম ধরনের কিছু পিক পেলে, মাসেল কন্ট্রাকশনের পিক, ঠিক আছে? এই রকম পিকগুলো আমরা আইসোলেটেড মাসেল থেকে এটা পেতে পারি। তো এই রকম আইসোলেটেড মডেল এগুলো হাতে করাটা খুবই টাফ, খুবই কঠিন কাজ। এর সাথে অনেক হ্যাচাপ্যাচা আরও অনেক জিনিস আছে, যেগুলো আরও অন্য ক্লাসে বলবো। অনেক ডিটেল, এটা তোমাদেরকে জাস্ট এমনি একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। তো এখানে এখানে হার্টকেও বডির বাইরে এনে বাঁচিয়ে রাখা যায় 45 মিনিটস থেকে 1 আওয়ার। আমরা এই মাসেলটাকেও 45 মিনিটস থেকে 1 আওয়ার, কি মানে 1 আওয়ার 30 মিনিটস আমরা বাঁচিয়ে রাখতে পারি। তো এখানে এই সল্ট সলিউশনটার কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য এটা বেঁচে থাকবে। তারপরে আমরা এর মধ্যে বিভিন্ন টেস্ট করতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? তো এখান থেকে আমরা কিছু টেস্ট করতে পারি, যেমন মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটিও পেতে পারি, মাসেল কন্ট্রাকশন অ্যাক্টিভিটিও পেতে পারি, এই জিনিসগুলো পেতে পারি। তো এটাকে বলে আইসোলেটেড টিস্যু মডেল। তো এখানে যেমন এই জিনিসটা এটাকে বলে কাইমোগ্রাফ মডেল, তেমনি আর একটা জিনিস আছে যেটার নাম হলো ফিজিওগ্রাফ। এই কাইমোগ্রাফেরই অ্যাডভান্স লেভেলটার নাম হলো ফিজিওগ্রাফ। ফিজিওগ্রাফটা আমাদের কলেজে নেই। ফিজিওগ্রাফে কিছুই করতে হয় না, শুধু মাসেলটাকে কেটে নিয়ে ফিজিওগ্রাফের মধ্যে ঢুকিয়ে দিলে পরেই ওর নিজের মতো সব কিছু করে ফেলতে পারে। ব্যাপারটা বোঝা গেল? তো আম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো প্রবলেম থাকে, কোনো যদি জিনিস জানতে ইচ্ছা করে, তাহলে পরে জানাও, কারণ ক্লাস আমি একটু পরেই শেষ করব।
কারোর কোনো কোশ্চেন? বলো। হুম। হ্যাঁ, হ্যাঁ। সেটা তোমার ড্রাগ সেটা তোমার ড্রাগ দেওয়ার উপরে ডিপেন্ড করছে তুমি কি টাইপের ড্রাগ দিচ্ছ। পেনটাকে তোমাকে কমাতে গেলে প্রস্টাগ্ল্যান্ডিন কমাতে হবে। প্রস্টাগ্ল্যান্ডিন বডির মধ্যে থাকা মানে পেন স্টার্ট হওয়া। তো তুমি এখানে পেনের পারসেপশন কমাচ্ছ। তুমি সিএনএস এর ওই পেনের যে জায়গাটা সেই জায়গাটাকে তুমি কমিয়ে দিচ্ছ, ডিপ্রেসড করে দিচ্ছ। তার জন্য তার পেন পারসেপশন হচ্ছে না। পেন যেমন প্রডিউস হচ্ছিল তেমনই প্রডিউস হবে, কিন্তু তোমার পেন ও বুঝতে পারবে না। কতটা পেন হচ্ছে সেটাও ফিল করতে পারবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা। তোমাদের না আমি কি করেছি, অ্যাটেন্ডেন্স তো এখানে নিয়েছি, তার মধ্যে আবার আমি অ্যাটেন্ডেন্সের রেকর্ড রাখার জন্য আমি তোমাদের ক্লাসরুমের মধ্যে একটা অ্যাটেন্ডেন্স পাবলিশ করে দিয়েছি। আজকের মধ্যে এটাকে সাবমিট করে দিও যখন ইচ্ছা। ক্লাস এখানেই শেষ করলাম, কেমন?